হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর যাওয়ার জন্য। তো শ্বশুরবাড়ি থেকে এবার যাচ্ছি বাপের বাড়ি। মনটা খুবই খারাপ, যেহেতু আমার তো এখানেই বেশি ভালো লাগে জানোই, তবে ওদের সঙ্গেও দেখা করতে তো হবেই। আর আমার মা বাবাও চায় যে দেখা করতে। তো এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে, ননদরা যাচ্ছে গাড়িতে তুলে দিতে। মানে আমার ছোট ননদের তো 4 চাকা আছে, উনি আর কি ঘরের কাছে গাড়িটা নিয়ে আসেনি, একটু রাস্তায় দাঁড় করিয়েছে। তো সবাই চলে এসে আমরা প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম। তো বড় ননদের একটু বেশি খারাপ লাগে, যেহেতু বড় ননদ আর কি আমাদের বাড়িতেই থাকে আর সবসময় শ্রেয়সীকে নিয়ে থাকে, আমরা সবসময় থাকি এই জন্য। আর ছোটো ননদের বাড়ি কি মানে যাই আসি বসি এরকম একটা। তো ওর থেকে বেশি মামুনদিরই বেশি খারাপ লাগে। তো ওই যে ও যখনই আসে তখনই ও কান্নাকাটি চালু করে দেয়। মানে হয় না যে কারোর কান্না দেখে নিজেরও কান্না পায়, কিন্তু নিজেও যদি কাঁদবো তো সামনেওয়ালাটা আরও কাঁদবে, এরকম একটা হয়। তো যাই হোক, ওদেরকে বাইক করে বেরিয়ে পড়েছি। আর যা বৃষ্টি, মানে যে ভাইয়ের বউ মানে শ্বশুরবাড়ি গেছিলাম যে বাড়ি এসেছি, বাড়ি আসার পর থেকেই সেই রকম বৃষ্টি। তো রাতভর চলেছে, এখন ট্রেনে উঠবো তাও বৃষ্টিটা চলছেই। তো এখন একটু বন্ধ আছে, ট্রেনে ওঠার পর কি হয় জানি না। আর যেখানে কাকুকে আমরা টিকিট কেটে রাখতে বলেছিলাম, যেহেতু কাকুর বাড়ি আমার ট্রেনের কাছ মানে স্টেশনের কাছেই, তো বলেছিলাম আপনি কেটে রাখবেন, আমরা টাকা দিয়ে দেবো। তো উনি কেটে রেখেছিলো। তো ওই যে সবাই মিলে শ্রেয়সীকে নিয়ে আসছে আর আমরা ব্যাগটাকে নিয়ে হাঁটা দিচ্ছি। ট্রেন আসছে, তার জন্য অপেক্ষা করছি। তো ট্রেনটাতে যে গেলে কি হয়, খুব সুবিধাও হয়, মানে শুয়ে বসে আরামে যেতে পারা যায়। আর বাসে গেলে কি হয়, মানে রাতভর বাসটা চলে। তো যাই হোক, আমার ট্রেনেই ভালো লাগে, যে প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি বোঝা যায়। তো ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে। আর শ্রেয়সীকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, তো বলে কি রায়গঞ্জ যাচ্ছি। মানে ও জানেই না যে এটাই রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে দুর্গাপুর যাচ্ছে। তো সবাই আর কি এই যে বাই করছে, ট্রেনে আমরা বসেও গেছি যে যখন তখন ছেড়ে দিতে পারে, তাই আর কি ওদেরকে বললাম নিচেই থাকো। আর নিশানও কাঁদছিল খুব, বড় ননদের ছেলেটা। মানে বড় ননদরাই একটু বেশি, মানে ওদের খারাপ লাগে, যেহেতু ওদের ওদের সঙ্গে থাকা হয়। তো ট্রেনটা ছেড়ে দিয়েছি। তো ওরা বাড়ি চলে যাবে। আর তারাদা আজকে ঘুমাবে ভেবেছিল বেশিক্ষণ, কিন্তু বেচারার আর ঘুম হলো না। আমাদেরকে ভোরবেলায় যেহেতু ছাড়তে আসতে হয়েছিল, যেহেতু ওনার স্কুল আজকে ছুটি ছিল। তো শ্রেয়সী ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছিলো, যেহেতু একদম ভোরবেলাতে। তো ঘুম থেকে উঠে ওকে একটু মুখটা ধুয়ে দিলাম আর ওকে বিস্কুট খেতে দিয়েছি, খিদেও পেয়ে গেছে। তোমাদের দাদাভাই নিচ থেকে আমার ভিডিও করছিল যে আমি কী করছি, আমাকে পুরো পাগলের মতো লাগছিলো। মানে সারাটা দিন, মানে কি বলবো, সেই বম্বে যেমন 3 দিন লেগেছিলো, তেমন এটা সেই 2 দিন হয়ে গেছে। আর স্টেপসে আর আমি একটু মাস্তি করছিলাম। আর আমার না এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগে, মানে ট্রেনে গেলে বা আমার শ্বশুরবাড়ির এই রাস্তাগুলোতে আসলে মানে এগুলো দেখতে পাই, তো আমার সত্যি খুবই ভালো লাগে। আর তার উপরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, যেহেতু এখান থেকে গ্যাংটক শিলিগুড়ি একদম কাছেই, তার জন্য। আর এখন বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ, তাই আরও বেশি ভালো লাগছে। তার মধ্যে এই যে নিয়ে নিচ্ছে হলো গিয়ে ওরা বারবার সেই যা আসছে তাই নিতে চাইছে। তো ঝালমুড়ি ট্রেনের মধ্যে খুব পছন্দ করে তোমাদের দাদাভাই। তো একটা খেয়ে নিয়েছে, তারপরে এখন আবার একটা নিয়েছে। তো শ্রেয়সী তো খেলো না, ওই নামেই ও খাবো বললো। তো তোমাদের দাদাভাই খেলো। তো যাই হোক, খুব টায়ার্ড হয়ে গেছি। ট্রেনটা আবার অনেকটা লেট, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন লেট। তো আমরা নেমেছি বর্ধমানে। তো এই যে বর্ধমান স্টেশন থেকে নেমে এখন তোমাদের দাদাভাই টোটো ডাকতে গেছে, যেহেতু বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। এখানে খুব বৃষ্টি, ও ভিজে গেছে, ভিজে ভিজে বাস স্ট্যান্ড পর্যন্ত এলাম। আর আসার সময় পেয়ে গেলাম। তো এই যে তোমাদের দাদাভাই কী করলো, আমাদেরকে বাসের মধ্যে বসিয়ে ও একটু নাস্তা আনতে গেল, যেহেতু খুবই খিদে পেয়ে গেছিলো মেয়েটার। তো সিঙ্গারা আর কচুরি তরকারি এগুলো নিয়ে এসেছিলো। তো ওই বাসের মধ্যেই খাওয়া হলো। মানে কি বলে, খিদের থেকে তো ভালো একটু পেটটা ভরবে। আর মা রান্না করে বসে আছে। আমরা যেখানে মানে 2:30টার সময় ঘরের মধ্যে পৌঁছানোর কথা, সেখানে আমরা এলাম হলো 5টা 6টা বেজে গেছে। তো এইদিকেও প্রচণ্ড বৃষ্টি আর মানে হাওয়াটা আসছে, জানলাটা খোলা খোলা রাখলে মানে খুব হাওয়া লাগছে, আর বন্ধ রাখলে গরম। তো আমার ভাই চলে এসেছিলো একদম ওদেরকে নিতে।
তো এখানেও প্রচণ্ড বৃষ্টি। তো আমার ভাই আবার একটা টোটো নিয়ে এসেছিলো, তাকে নিয়ে আমি, আমাদের দাদা ভাই আর ব্যাগগুলোকে নিয়ে শ্রেয়সী সবাই চলে আসলাম। আর আমার ভাই হলো বাইক নিয়ে এসেছিলো আমাদের পিছন পিছন। তো ও প্রথমে বললো যে শ্রেয়সীকে বাইকে বসাতে, তো আমি বললাম না, বৃষ্টি পড়ছে তো যাবো না। তো আমার ভাইও ভিজে গেছিলো। তো এসে নিয়ে খাওয়া দাওয়া করলাম। প্রথমে চা করলো মা, চাটা খেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার রেস্ট করলাম। আমি তো রাতে ঘুমিয়ে গেছি, মানে কি বলবো, আমি ভিডিওটা ঠিক এডিটও করতে পারিনি, ভিডিও করতে পারিনি। এসে কোনো রকম হাত পা ধুয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, রাতে আর উঠিনি। তো এই যে চলে এসেছি আমাদের বাড়ির কাছে, এটা আমাদের মন্দির। আর এই যে আমার মা বাবা সবাই আর কি ওকে নিয়ে এলো ঘরের ভিতরে। আর ও আমার বাবার সঙ্গে যেতে চাইছে যেখানেই যাচ্ছে। তো এই যে উপরের ঘরগুলো এর আগে তোমরা দেখোনি, ছিল না, এখন করেছে। তো এই যে আমার মা ওর জন্য কি অনেকগুলো জামা কিনে রেখেছে, 5-6টার মতন, সেগুলো দেখাচ্ছে। এটা তার মেয়ে, পরে দেখে নেবো। তো তোমাদেরকে পরে দেখাবো কেমন কেমন জামা কিনে রেখেছে। আরও চপ্পল টপ্পলও আছে কিনে রেখেছে সব, আমার মানে কিনে রাখে এরকম করে বড় বড়। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানেই স্টপ করছি। পরে এই যে বৃষ্টি, আর আমার মা বললো চল ছাদে গিয়ে তোদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি দোতলার ওপরটা। তো আমি বললাম যে পরে যাবো। তো আর আমাদের ঘরে আমার বন্ধুর বউ এসেছিলো, আর কি খেলছিল শ্রেয়সী একটু। আর বাবা যখন কোথাও যাবে বলছে তখন যখন যাবো, এই যে কান্নাকাটি করছে যাওয়ার জন্য, হেলমেটটা পরতে দেখেছে। তো কোনো রকম ওকে বুঝিয়ে আবার রাখা হলো মায়ের সঙ্গে ঘরের মধ্যেই।